এই যে এটা কাটা কেন ওই জায়গাটা? আপনি দাম তো কেটে ফেলেছেন, এটা কেন বলছেন? আপনি আগের প্রোডাক্ট 3700 টাকা, মানে কি 3300 থেকে 3700 টাকা, প্রায় 450 টাকা দাম বাড়ছে। সেটা আপনি কি করবেন? আগের প্রোডাক্ট আগের দামে বিক্রি করে ফেলবেন। নতুন যে প্রোডাক্ট আসবে ওটার গায়ে নতুন রেট লেখা থাকবে। সেটা খাবার হোক, সেটা মেডিসিন হোক, এটা মৌলজাত পণ্য, এটা উৎপাদনকারী, এটা দাম নির্ধারণ করে। তাহলে কেন করছেন এই কাজটা? আপনার দোকানে ঢোকার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রচুর নকল ফ্যান এবং নকল কেবলের অভিযোগ পাচ্ছি। আমি বোঝাতে পারছি আপনাকে? 3-4 হাজার টাকা দিয়ে বাসার ফ্যান নিয়ে যে ওটা ইউজ করতে পারে না। আপনি কি কোম্পানি থেকে প্রোডাক্ট নেন? কোম্পানি থেকে বিএসটিআই করা চেক করে নেন। ফ্যানের কিন্তু বিএসটিআই লাগে, তারের বিএসটিআই করা থাকতে হয়। আপনি বিএসটিআই লিস্ট দেখবেন, ইভেন আপনার সকেট যে এটারও বিএসটিআই থাকতে হয়। কোম্পানি থেকে যখন প্রোডাক্ট নেবেন কি করবেন? ওই যে দেখেন বিএসটিআই লোগো, ওই যে দেখছেন বিএসটিআই আছে কিনা লোগো দেখবেন। এবং কোম্পানি ছাড়া কোনো ভ্যাগাবন্ড লোক থেকে প্রোডাক্ট নেবেন না। আপনি নিয়ে তো আরেকজনের ঘাড়ে চাপাই দিচ্ছেন, ভোক্তাদের ঘাড়ে চাপাই দিচ্ছেন। এই ফ্যানের এবং তারের প্রচুর নকলের কমপ্লেন। আমি সতর্ক করছি আপনাদেরকে, আমি মেসেজ দিচ্ছি, সতর্ক করছি যে ইলেকট্রনিক পণ্য অনেক নকল হচ্ছে। আপনাকে কেউ বলে নাই সস্তায় নকল পণ্য বেচতে, কেউ বলে নাই। এই প্রত্যেকটা ইলেকট্রনিক প্রোডাক্ট বিএসটিআই লিস্ট দেখবেন, কোনটা ম্যান্ডেটরি প্রোডাক্ট, তার মধ্যে আপনি রেট পরিবর্তন হলে তো তারা নতুন স্টিকার দিবে। এটা 1 তারিখের আগে কিনছেন, আপনি কত টাকা করে কিনছেন? আগে যাই কিনছেন, কত টাকা দাম ছিল এটার? 3300 থেকে 3700 টাকা এটার দাম পরিবর্তন হয়েছে। আপনি এটা কিনেছেন কবে? আগে কিনেছেন, আর দামটা পরিবর্তন